নমস্কার দর্শকগণ, আপনারা দেখছেন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল। চলুন আজকের বিশেষ 10টি খবর জানা যাক। কলকাতার এন্টালি এলাকা দুপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভরা বর্ষায় হঠাৎ ধসে পড়ল একটি পুরনো বাড়ির বারান্দা। ঘটনায় দুজন গুরুতর আহত। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন ধরে বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বৃষ্টির জলে ভিজে কাঠামো দুর্বল হয়ে পড়ায় ঘটে এই বিপর্যয়। আশপাশের মানুষদের চিৎকারে তৎক্ষণাৎ আসে পুলিশ ও দমকল বাহিনী। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ভরালি গ্রাম। সোমবার গভীর রাতে হঠাৎই ফুঁসে ওঠে ক্ষীরগঙ্গা নদী। মেঘভাঙা বৃষ্টির পর নেমে আসে হরপা বান। তীব্র স্রোতে মুহূর্তে তলিয়ে যায় গোটা গ্রাম, ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা, এমনকি মানুষও। সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ টানা উদ্ধার অভিযান চালাচ্ছে। হেলিকপ্টার ও ড্রোন দিয়ে নিখোঁজদের সন্ধান চলছে। ভরালি গ্রামে এখন শুধুই ধ্বংসস্তূপ, আতঙ্ক আর কান্নার শব্দ। প্রশাসনের সতর্কতা, ক্ষীরগঙ্গা নদী এখনও উত্তাল, পাশের গ্রামগুলিতে হাই অ্যালার্ট জারি। নির্বাচন কমিশনের এসআইআর ড্রাইভ ঘিরে রাজ্যে উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এটি আসলে এক ধরনের গুপ্ত এনআরসি চালু করার চক্রান্ত। তিনি বলেন, সাধারণ মানুষকে না জানিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এটা গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পায়। বিজেপি মুখপাত্র শামীক ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ, টিএমসি সরকার ইচ্ছাকৃতভাবে স্থানীয় শ্রমিকদের কাজ হারানোর দিকে ঠেলে দিচ্ছে। তিনি দাবি করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের দৌলতেই রাজ্যের শ্রমবাজারে নেমেছে বিশৃঙ্খলা। এই অনুপ্রবেশেই রাজ্যের স্থায়ী বাসিন্দারা সমস্যায়। আইএমডি জানিয়েছে, পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, ২ পরগনায় টানা ভারী বর্ষণের আশঙ্কা। আগামী কয়েকদিন ধরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, নিচু এলাকায় জল জমার সম্ভাবনা। প্রশাসনের পক্ষ থেকে জারি হয়েছে সতর্কতা। স্কুল কলেজও ছুটি ঘোষণা হতে পারে। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা পর্ষদ WBCAP এর মেধা তালিকা প্রকাশ করেছে। কলেজে ভর্তির প্রথম পর্যায়ে শুরু। আবেদনকারীরা wbcap.in এ গিয়ে দেখে নিতে পারেন তাদের কলেজ ও আসন বরাদ্দ। নিয়মিত ওয়েবসাইট চেক করতে বলা হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। WBJEE 2025-এর ফলাফল আমারও স্থগিত। ক্যালকাটা হাইকোর্টের অবমাননা মামলার কারণে আজ ফল ঘোষণা থেমে গেল। এখন বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন, ফলে পরীক্ষার্থীদের অপেক্ষা আরও বাড়ল। ভারতে ক্যান্সার চিকিৎসার খরচ গড়ে বছরে 3.3 লাখ টাকা, যা বহু পরিবারকে আর্থিক দিক দিয়ে চরম চাপে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো শনাক্তকরণ ও স্বাস্থ্য বীমাই একমাত্র ভরসা। দারিদ্র্য যেখানে নিয়তি ছিল, সেখানে এখন বেঁচে থাকার নতুন আশার নাম শান্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মাথাভাঙ্গা গ্রামের কৃষ্ণ ঘোষ এবং আলিপুরদুয়ারের ডালমোহর গ্রামের বাজে মুন্ডা, এই দুই গরিব পরিবার আজ পেয়েছে এমন সহায়তা যা শুধু একবারের দান নয়, বরং আজীবনের ভরণ পোষণের প্রতিশ্রুতি। খাবার দাবার, নতুন পোশাক, এমনকি একটি নতুন গ্যাস সিলিন্ডার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে তাদের ঘরে। আর এই সহায়তা চলবে আজীবন। খাবার শেষ হলেই শুধু আশ্রমের নির্দিষ্ট নাম্বারে ফোন করলেই মাত্র 2 দিনের মধ্যে আবারও পৌঁছে যাবে সেই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী। এই হলেন সেই মহান তত্ত্বজ্ঞ মহাপুরুষ, যিনি শুধু জ্ঞানই দেন না, বরং জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে দেন মানবতার বাস্তব উদাহরণ। তিনি হলেন শান্ত রামপালজি মহারাজ। আন্তর্জাতিক বাণিজ্যে ফের কাঁপুনি। ডোনাল্ড ট্রাম্প ছুড়লেন ট্যারিফের বোমা। ভারত ও ব্রাজিল থেকে আমদানি হওয়া বহু পণ্যের উপর 50% শুল্ক কার্যকর করলেন তিনি। ট্রাম্পের সাফ কথা, আমেরিকার স্বার্থই প্রথম। তিনি অভিযোগ তুলেছেন, ভারত ও ব্রাজিল নাকি আমেরিকার কৃষি ও শিল্পখাতকে করছে চরম ক্ষতিগ্রস্ত, আর তাই জবাব দিলেন সরাসরি অর্থনৈতিক অস্ত্রে। বিশ্বজুড়ে চাপে দুই দেশ। বাণিজ্যে তো ধাক্কা তো বটেই, কূটনীতির ময়দানেও জমতে শুরু করেছে মেঘ। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য হতে পারে এক বড় ধাক্কা। তো এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।